নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম পাও ভাজি। পাও ভাজি কিন্তু যেকোনো সিজনেই বানানো যায়, কিন্তু শীতকালীন সবজি দিয়ে এই পাও ভাজির টেস্টই কিন্তু অন্যরকম হয়। তাই নাকি? আজকে তাই রেসিপিটা শেয়ার করলাম আর এরই সাথে আমি আজকে শেয়ার করেছি আপনাদের সাথে পাও ভাজি মসলা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন সেটাও। আর এই পাওভাজি আপনারা জলখাবারে খান, টিফিনে খান, ইভেন ডিনারেও খান, সবকিছুতেই কিন্তু ভালো লাগবে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম সবই ছোট, ছোট করে কেটে নিয়েছি। আলুটাকেও এখানে ছোট, ছোট করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ৪ টে সিটি দিয়ে নেব যাতে সবজিগুলো একদম নরম হয়ে যায়। এখানে একটা মসলা বানিয়ে নেব যেটা পাওভাজি মসলা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে ২ টো শুকনো লঙ্কা, ২ টেবিল স্পুন ধনে, ১ টেবিল স্পুন জিরে, ১ টেবিল স্পুন মৌরি, একটুখানি ৩ টে এলাচ, কয়েকটা লবঙ্গ আর একটু দারচিনি। এটাকে শুকনো খোলায় ভালো করে আগে ভেজে নেব। এই মশলাটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারেন। যখন পাওভাজি বানানো হবে তখন এটা কিন্তু বানাতে পারেন। এটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটাকে ঠান্ডাও হয়ে গেছে। এটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এরই মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো হলুদ গুঁড়ো, ২ চামচ আমচুর পাউডার, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ১ চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু বিট নুন আর ১ চামচ চিনি দিয়ে এটার একটা পাউডার বানিয়ে নেব। এটা একদম রেডি হয়ে গেছে পাওভাজি মসলা। এখানে সবজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ তেল। এরই মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো রসুন কুচি আর ২ টো কাঁচা লঙ্কা কুচি। এটাকে একটু হালকা করে ভেজে নেব। রসুনটা আমি এখানে খুব একটা বেশি ব্যবহার করিনি, কারণ এর মধ্যে খুব একটা বেশি রসুনের গন্ধ কিন্তু ভালো লাগে না। এটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এটাকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টো টমেটো। টমেটোটাকে একেবারে নরম হওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। এরই সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে একটু আদা বাটা, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। এখানে টমেটোটা কিন্তু একদম গলে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যেই পাওভাজি মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে ৩ টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম। এবার এটাকে এরই সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু জলের ব্যবহার করব। সবজি সেদ্ধর যে জলটা ওটাকে আমি একটু আলাদা করেই রেখেছিলাম, সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। এটাকে এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এখানে আরেকটুও জল লাগবে মনে হচ্ছে। সেজন্য এখানে কিন্তু আমি আরেকটুও জলের ব্যবহার করব। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে দেখুন মশলাটা কিন্তু একদম ভালো মতো কষে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে শুধু সবজিগুলোকে আমি অ্যাড করছি। সবজির কোনো জল কিন্তু এখানে আমি এখন ব্যবহার করলাম না। এবার এই মশলার সাথে সবজিগুলোকে ভালো করে মেশাবো। আর খুন্তি কিংবা স্প্যাচুলার মাথা দিয়ে এটাকে এইভাবে স্ম্যাশ করে দিতে হবে। যেহেতু এটা সবজিগুলো খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে, সেজন্য কিন্তু এগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু ভালো মতো স্ম্যাশ হয়ে যাচ্ছে। পাওভাজি মানেই কিন্তু একদমই ঘাঁটা একটা সবজি, সেই জন্য এভাবে এটাকে স্ম্যাশ করে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও এটাকে এইভাবেই চেপে চেপে দেব, যাতে এটা একদম নরম হয়ে যায়। এভাবেই এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির গুঁড়ো। এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব।
মশলাটা কিন্তু বেশ ভালো করেই কষে গেছে, কিন্তু এটা আরেকটুও স্ম্যাশ করতে হবে। সেই জন্য এখানে আমি একটা স্ম্যাশার দিয়ে যতটুকুনি একটু চেয়ে চেয়ে রয়েছে সেটাকেও কিন্তু আমি এভাবেই স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। এবার কিন্তু এটা বেশ ভালো মতো নরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি ওই সবজি সেদ্ধর জল আর একটু। এবার এখানে আমি যতটুকুনি প্রয়োজন হবে ততটুকুনি জল ব্যবহার করব। তবে এটা দোকানের মতো খুব বেশি পাতলা আমার ভালো লাগে না, আমি একটু থিকই কিন্তু এটাকে রাখি। এখানে আরেকটু জল দিয়ে দিলাম, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন বাটার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পাও ভাজি একদম রেডি। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। এবার এখানে পাও ভাজির জন্য ব্রেডটাকে একটুখানি বাটার দিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাকে দিয়ে ভালো করে এটাকে একটু সেঁকে নিতে হবে। একটা দিক হয়ে গেলে এভাবে উল্টে দেব। এদিকটাও হয়ে গেছে, নিন, তৈরি হয়ে গেল। অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সত্যিই কিন্তু দারুণ লাগে খেতে। আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন। আর ব্রেকফাস্ট তো আছেই, ইভেন ডিনারেও কিন্তু এটা দারুণ লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।